নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি পালং শাক আর পনিরের অসাধারণ রেসিপি। এটি তৈরি করার জন্য আমি এক আঁটি পালং শাক ভালোভাবে ডাঁটাগুলোকে কেটে শুধু পাতাগুলো নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে গরম জল করে আমি পালং শাকগুলো প্রথমে গরম জলে একটু ভিজিয়ে নিচ্ছি। যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমি জল থেকে পালং শাকটা তুলে একদম ঠান্ডা জলের মধ্যে, বরফ ঠান্ডা জলের মধ্যে পালং শাকটা আমি ভিজিয়ে নিচ্ছি। এতে পালং শাকের যে সবুজ কালারটা ঠিক থাকবে। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2টো টমেটো, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু একসাথে আমি ভালোভাবে বেটে নেব। মিক্সারের জারের মধ্যে আদা, টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি প্রথমে তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবারে সরিয়ে রেখে পালং শাকটাও বেটে নেব। তার জন্য আর একটা জারের মধ্যে আমি পালং শাকগুলো জল থেকে তুলে হালকা একটু চেপে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। আমি এখানে ধনেপাতা ডাঁটা শুদ্ধই ব্যবহার করেছি। এটাও খুব ভালোভাবে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবারে মূল রান্নাটায় চলে আসি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ও ঘি ভালোভাবে একসাথে মিশে গেলে এবারে এর মধ্যে টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে ভেজে তুলে নেব হালকা করে। আমি এখানে সাদা তেল ও ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটা সাদা তেলে কিংবা পুরোটা ঘিয়েও করতে পারেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলো আমি একটা বাটির মধ্যে উষ্ণ গরম জলে অল্প নুন দিয়ে রেখেছিলাম। ওই জলের মধ্যে আমি পনিরগুলো ভিজিয়ে রাখছি। এইভাবে আমি বাকি সব পনিরগুলো একসাথে ভেজে তুলে নেব। সব পনিরগুলো ভেজে তুলে নিয়ে বাকি যে তেলটা আছে ওর মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন, একদম কুচি করে কেটে নিয়েছি। রসুনটা দিয়ে প্রথমে ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একদম মিহি কুচি করে কেটে রেখেছি ওটা। পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো, আদা ও কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা সময় একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এছাড়া কিন্তু আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। সামান্য একটু জল দিয়ে মশলাটা এবারে ভালোভাবে একসাথে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে পুরো তেলটা ছেড়ে যায় ততক্ষণ সময় ধরে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবং আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যেই আছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার বেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ অনেকটা পালং শাক পাত্রের গায়ে লেগেছিল। এখানে আমি যে জলটাতে পনিরটা ভিজিয়েছিলাম ওই জলটাই ব্যবহার করলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে কিছুটা সময় একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/2 চামচ মতো চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু রান্না করে নেব। এই সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ এই সময় চারিদিকে ছিটকে যায়, গ্রেভিটা ভীষণ গাঢ় থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ক্রিম। ক্রিমটা বাড়িতে তৈরি করা ক্রিম দিয়ে একসাথে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু সময় ফুটিয়ে নিয়ে এর মধ্যে যে পনিরগুলো আগে থেকে ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম।
পনিরের জলটা তো আগেই আমি ব্যবহার করে নিয়েছি। এবারে পনিরগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে অল্প সময় একটু রান্নাটা করে নেব, 1 থেকে 2 মিনিট। এখানে পনির সেদ্ধ করার কিছু নেই, পনির তো নরম। 1 থেকে 2 মিনিট একটু রান্নাটা করে নিয়েছি, দিয়ে এবার ঢাকা খুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বাটার, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। বাটারটা দিলে টেস্টটা খুব ভালো হয়। একদম রান্নাটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। লুচি, রুটি, পরোটা বা রাতের ডিনারের যে কোনো আইটেমের সঙ্গে দারুণ লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করুন। কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবে আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।